সমান মানে অসমান যেটা আর কি, অসমান আর হইতেছে গ্যাপ যেটা থাকবে সেটা আর কি ওই যে মার্কিং করা আর কি। শোনেন, গ্যাপ থাকুক আর যাই থাকুক, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে মার্কেটের ওপেন ক্লোজ লেভেল যেগুলো আছে হুম হুম বা ক্লোজ ওপেন যে লেভেলগুলো আছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নামটা একটু 19-20 হবে আর কি, মানে উল্টাটা হুম হবে আর কি। তো ওপেন ক্লোজ ক্লোজ ওপেন, হ্যাঁ, এই লেভেলগুলো হচ্ছে কি মার্কেটের কি লেভেল বা মার্কেটের হচ্ছে পয়েন্ট পিওই অফ লেভেল। ইন্টারেস্ট লেভেল, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে মার্কেট রেঞ্জিং থাকার ক্ষেত্রে, তো মার্কেটে আপনি যে দেখবেন প্রচুর মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল এসএনআর লেভেল অভাব নাই, হুম হুম তাই না? ভি শেপ এইসব হুম, অভাব নাই, কিন্তু সবগুলো কি আমরা ধরবো? সবগুলো কি না আমাদের প্রয়োজন? না। না। আমি সামনে স্পেসিফিকভাবে দেখায় দিব যে সামনে কিভাবে আপনারা ধরবেন, কি আসে বিষয় বিস্তারিত যা আছে সব কিছু আমি দেখাই দিব ওকে হামাদুল ভাই, ওকে ঠিক আছে? কারণ ওকে। দেখেন মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, হুম, আমি স্ক্রিনটা শেয়ার করি, আসছে তো স্ক্রিন নাকি? জি জি। ওকে। তো ধরেন মার্কেট যদি, মার্কেট তো এরকমই করে তাই না? হ্যাঁ। তাই না? জি। এভাবেই তো উঠে তাই না? এবং মার্কেটে হুম যখন এই প্যাটার্নটা হয় তখন কি মার্কেট বুঝায় যে ও স্ট্রং হাই স্ট্রং লো একটা প্যাটার্ন করে এটা সামনে আসবে। তবে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন কি এইখানে কি হায়ার টাইম ফ্রেমে স্ট্রং কি লেভেল, এ লেভেল, মানে স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল না এগুলা? হুম হুম। তো এই লেভেল থেকে কি যদি আমরা এন্ট্রি খুঁজি সেক্ষেত্রে কি হবে আমাদের? এখান থেকে আমরা আসলে সেল হিট। খুঁজবো? খুঁজবো না। না। কেন খুঁজবো না? কারণ মার্কেট আপ ট্রেন্ড, আমাদের এই লেভেলগুলো ব্রেক করবে। তবে মালয়েশিয়ান এসএনআর একটা জিনিস দেখলাম যে তারা হচ্ছে ট্রেন, অনেকে, আমি হচ্ছে সবার কথা বলবো না, আমি নাম বলবো না। তো বাংলাদেশের ভাই আছে, সে হচ্ছে ইন্টারন্যাশনালভাবে ইংলিশেও কোর্স করায় এবং হচ্ছে বাংলাতেও কোর্স করায়, এরকম আছে, বাংলাদেশেও আছে, পাকিস্তান আছে। তো তারা হচ্ছে এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলটাকে মার্কেটে, মানে যেখানে সাপোর্ট রেসিস্ট্যান্স আছে সেখানে হিট করলে মার্কেটে কি তারা তারা মার্কেটের এন্ট্রি নিতেছে। কিন্তু এক্স্যাক্টলি ভাবে কিন্তু ওইভাবেও করা যায়, ওটা হচ্ছে স্কেলপিং হিসাবে করা যায়। মার্কেটে 100 পিপস 200 পিপস, তো টাইম ফ্রেম অনুযায়ী ওইটা আমি আপনাদের লাস্টে দেখা দিব। তো আগে তো প্রপার শিখতে হবে, প্রপার না শিখলে জি তো জি। আপনি স্কেলপিং করতে পারবেন না, না সেটাই। হ্যাঁ না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের ক্লাস টপিক কি কার মনে আছে? ওই যে ব্রেকআউট, রিটেস্টমেন্ট, তারপর price and theory. আচ্ছা, Price আজকে and টাইম এন্ড প্রাইস, হচ্ছে, টাইম এন্ড প্রাইস থিওরির ভিতরে আপনি ওই যে ব্রেকআউট বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, রিটেস্ট আচ্ছা, বলছিলেন। আজকে হচ্ছে বিএনআর, মানে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, সংক্ষেপে লিখলাম বিএনআর, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা। এরপর হচ্ছে আসবে হচ্ছে টু ওয়েভ বিএনআর, টু ওয়েভ বিএনআর। তারপর আসবে হচ্ছে থ্রি ওয়েভ বিএনআর। এটা কি শুধু ওই যে টাইম এন্ড প্রাইস থিওরির আন্ডারে এই হ্যাঁ, এই ক্লাসগুলো? জি জি। তারপর R1 S2, R1 S2 এবং S1 R2, এগুলো নাম শুনছেন কখনো? না। আমি যখন ফরেক্সে অতি প্রথম যখন ঢুকি তখন আমাকে এগুলোই শেখানো হয়েছে। এখন এত সব কিছু অ্যাডভান্স শেখার পর দেখি এগুলোই কাজের। আচ্ছা, বিএনআর। আচ্ছা, এই বিএনআর আগে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে কোন সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলো আমাদের মিটিগেটেড আনমিটিগেটেড, লাইক হচ্ছে একটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ লেভেল, আরেকটা হচ্ছে কি ফ্রেশেস্ট লেভেল বা ফ্রেশ লেভেল বা হচ্ছে আনফ্রেশ বলতে পারি আমরা, আনফ্রেশ লেভেল। তো আমরা এই যেই আজকের এই ক্লাসের আছে, আজকে এই টপিক আমাদের, হ্যাঁ। ওকে। এই আমি, তিনটা টপিক আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এই সব কিছু ক্লাস নিব বিধায় আমি আগে থেকে ডায়াগ্রাম হচ্ছে মেক করে রাখছি, যাতে এটা পরবর্তীতে, ভালো হয়েছে। হ্যাঁ, যাতে হ্যাঁ। পরবর্তীতে ক্লাসের মধ্যে ডায়াগ্রাম ই করে নিজের কাছে খারাপ লাগে, অপরাধী মনে হয়। আচ্ছা, দেখেন, ফ্রেশ লেভেল এবং আনফ্রেশ লেভেল, তাই না? মানে মার্কেটে কোনটা আমাদের মিটিগেট এবং কোনটা আনমিটিগেট, তাই না? এখন
এটাকে আমরা সাইডে চাপাই দিই। তো মার্কেটে আমাদের এটা একটা কি লেভেল ভাই? লাইন চার্টে এটা ভি লেভেল এবং ক্যান্ডেল চার্টে আমাদের একটা কি সাপোর্ট লেভেল, তাই না? তো এই সাপোর্ট লেভেলে অনেক সময় দেখব কি মার্কেট এই সাপোর্ট লেভেল ক্রিয়েট করে মার্কেট ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ কালার ডাজেন্ট ম্যাটার, একটা ক্যান্ডেল হইল, একটা ক্যান্ডেল হয়ে, আচ্ছা রেকর্ড করতেছি তো ক্লাস, হ্যাঁ তো একটা ক্যান্ডেল হইল, ক্যান্ডেল হয়ে কী করলো এই যে সাপোর্ট লেভেল কী করলো একবার ট্যাপ করে দিল, ট্যাপ করে এবারও বুলিশ হোক আর বেয়ারিশ হোক সেটা আমাদের দেখার বিষয় না। তো কী হলো মার্কেটের এই লেভেলটাতে কী করছে সাপোর্ট লেভেলটাতে একবার ট্যাপ করে ফেলছে, তার মানে কি এইটা যতক্ষণ পর্যন্ত ধরেন এই সাপোর্ট লেভেল হইল, এই সাপোর্ট লেভেলটা কী করে নেয় আমাদের মার্কেটে ট্যাপ করে নেয়, যে পর্যন্ত ট্যাপ না করবে সেই পর্যন্ত কি এটা ফ্রেশ লেভেল মানে আনমিটিগেটেড, আর যখন এটাকে কি করলো ট্যাপ করে ফেলছে তখন এটা কি হয়ে যাবে, এটা মিটিগেট বা আনফ্রেশ লেভেল বা যেটাই বলেন না কেন, নামে কিছু যায় আসে না। এটা হচ্ছে আমাদের আনমিটিগেটেড। এবং এরপরে কি হয়েছে এই লেভেলে যখন মার্কেট একবার হিট করবে আসবে তখন এটা কি ইউজ হবে একবারই, ইউজ হয়েছে কয়বার একবারই, এবং এরপরে মার্কেটে এখানে মাল্টিপুলভাবে কি হইতে পারে এখানে ট্যাপ হইতে পারে। ভাই বুঝতে পারছে? এবং হায়ার টাইম ফ্রেমে দেখবেন ডে ওয়ানে তারপর উইকলি মান্থলিতে এরকম সাপোর্ট লেভেলে, বিশেষ করে উইকলি মান্থলিতে এরকম সাপোর্ট লেভেলে যখন হিট করে তখন হুদাই 400-500 পিস মুভ দেয়, হুদাই এন্ট্রি মডেল অবশ্যই থাকে কিন্তু কি মার্কেট মুভ দেয়। আর 1 আওয়ারে যখন হিট করবে তখন মার্কেট 50 থেকে 100 পিপস, আমি বলে দিলাম মার্কেট যখন 1 আওয়ার টাইম ফ্রেমের এরকম সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলে হিট করবে তখন 50 থেকে 100 পিপস মুভ করবে। 30 মিনিটে যখন হবে তখন এরকমই 40-50-60 পিস, মানে মার্কেটের ট্রেন্ড বুঝে। এবং অ্যাসেটের পরিমাণ কি আসে বিষয় এগুলো আমি সামনে হচ্ছে বলে দিব। হ্যাঁ এগুলো হচ্ছে মার্কেটের দেখা গেছে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার ক্ষেত্রে, তবে এই জোনের ক্ষেত্রে এই হচ্ছে কিসে 1 আওয়ার তারপর হচ্ছে 30 মিনিট 15 মিনিটে এগুলো হচ্ছে স্কেলপিং হয়, 15 মিনিটের নিচে আসলে নামাটা ঠিক না। তো এই লেভেলগুলোতে কি হয় মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন দেখবেন মার্কেট অনেক সময় কি করে এই সাপোর্ট লেভেলে ট্যাপ করে মার্কেট উপরে চলে যায়, তাই না? এরকম হয় দেখবেন। তবে সেই ক্ষেত্রে 50 থেকে ম্যাক্সিমাম 50 পিপস টার্গেট রাখলে ভালো হয়, মানে 1:2 1:3 এগুলো ব্যাপার আমি সামনে আসবো। আচ্ছা তারপর রেসিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রে এই সেম ব্যাপার, মার্কেট যখন একটা রেসিস্ট্যান্স লেভেলে হিট করবে না, যখন এটা হিট করবে না তখন এটা কি হবে এটা ফ্রেশ লেভেল বা আনমিটিগেটেড জোন, যখন এটা কি করবে মার্কেট ট্যাপ করে ফেলবে, মার্কেট যখন এটাকে ট্যাপ করে ফেলবে তখন কি হবে এটা আনফ্রেশ, এবং এটা ইউজ হবে একবারই, একটা জোনে তো একবার ট্যাপ যখন করে, যেমন আমাদের অর্ডার ব্লক ইমব্যালেন্সে যখন একবার ট্যাপ করে এরপর কি ওই লেভেলটা কি আর ভ্যালিড থাকে? ওই লেভেলটার কার্যকরিতা কি হয়ে যায়, ওই লেভেলের জাদু যত রস থাকে সব কি করে চুষে নিয়ে নেয়, প্রাইসটা কি কালেক্ট করে নেয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে সেম। তো এতটুকু বুঝতে পারছি? ওকে, এখন একটু মার্কেটে যে যদি দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেটের ওপেন ক্লোজ এবং হচ্ছে ক্লোজ ওপেনের ব্যাপারেও হবে। দেখেন এই জায়গাটা দেখেন মার্কেটের এটা কি আছে ওপেন লো ক্লোজের যে একটা লেভেল, তাই না? ক্লোজ ওপেনের লেভেল, এই লেভেলটা কি ছিল ফ্রেশ ছিল, মার্কেট কি করছে এটা হিট করে দিছে। আবার হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস থিওরির অর্ডার ব্লক কিন্তু একটু ভিন্ন রকম। হ্যাঁ তারা টাইম প্রাইস অ্যান্ড থিওরির মধ্যে ওই আমাদের অর্ডার ব্লকের মতোই, কিন্তু এইখানে তারা অর্ডার ব্লকটা ফাইন্ড করে, মানে হচ্ছে অর্ডার ব্লকটা ধরে হচ্ছে সিআইএসডি ফরমেশনে,
ভাই বুঝতে তো পারছেন, মানে 3 ক্যানের ফরমেশনের মাহমুদুল ভাই তো বুঝতে পারছেন তাই না? সিআইএসডি ফরমেশনের তারা হচ্ছে অর্ডার জি ব্লকটা ধরে আর জি কি, ভাই। মানে ম্যাক্সিমাম অর্ডার ব্লকটা এইটাই ধরে। আচ্ছা, এটা আমরা শিখবো। তো দেখেন মার্কেটে কি আছে, এখানে একটা সাপোর্ট লেভেল না, এটা এটা একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলটা কি মার্কেটে ফ্রেশ আছে না আনফ্রেশ? ফ্রেশ। ফ্রেশ, ওকে। জন ভাই আপনার কি খবর, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো মোটামুটি। ওই গতকাল ফ্রেন্ড একটা বাইক নিয়ে আমার অ্যাক্সিডেন্ট করছে, মাথা পাইছে পাও। তা আপনার খুব কাজের ব্যথা। কি খবর? কাজ ওই যে ভাই, ওই যে লিকুইডিটি ক্লাসে এখনো যাই নাই আর কি। বলেন কি, আমি আপনি ওইগুলো এত পিছিয়ে পড়ে আছেন? আস্তে আস্তে করতেছি আর কি, ওই নোটও করতেছি পাশাপাশি, এই আচ্ছা জন্য আচ্ছা একটু লেগে আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আহ, মাহমুদুল ভাই বলেন, এইটা কি লেভেল, এটা কি হচ্ছে মিটিগেট না আনমিটিগেটেড লেভেল? এটা মেডিকেটেড। রাহাত ভাই আছে তাই তো? দেখছেন একটা জিনিস দেখেন, মার্কেট কি করছে, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল তাই না? লাইন চার্টে যদি যাই, দেখছেন একটা কার্ভ আছে, দেখছেন ছোট্ট একটা কার্ভ, হ্যাঁ, এটা কি মার্কেটের একটা আনমিটিগেটেড লেভেল ছিল। পরবর্তীতে মার্কেট কি করছে দেখছেন, মেডিকেট করছে। ট্যাপ করে ট্যাপ করে উপরে চলে গেছে। এখন অনেকে, এখন আমরা আগের হিসাবে করতে গেলে এইখানে কেন ট্যাপ করে উপরে গেছে, আমরা কি এটা লজিক বের করতে পারতাম? না। এখন কি আমরা এটা লজিকটা বের করতে পারছি যে মার্কেটটা কেন এখানে এসে ট্যাপ করে চলে গেল? হুম। ওকে, এটা মার্কেটের একটা ফ্রেশ লেভেল, এটাও মার্কেটের একটা ফ্রেশ লেভেল, হ্যাঁ, ওকে। এখন সাখাওয়াত ভাই, মার্কেটে এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, এবং এইখানে কি আছে, মার্কেটে একটা সাপোর্ট Support লেভেল level। আছে। এখন এটা একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট। এই দুইটা সাপোর্টের মধ্যে কোনটা মিটিগেট হয়েছে এবং কোনটা মিটিগেট হয় নাই? আপনি মার্ক করেন আগে, আমি মার্ক করতে হবে। এই যে, হ্যাঁ এইটা মার্ক করেন, হ্যাঁ এটা মেডিকেট হয়েছে, এই এটা তো সাপোর্ট মেডিকেট হয়েছে, লেভেলটা কি হয়েছে, এটা মেডিকেট হয়েছে, মেডিকেট হয়েছে, এইটা এটা তো মেডিকেট হয়েছে, এই জায়গায় মেডিকেট হয়েছে। আচ্ছা, পরে আবার যেটা বলেন। হয়েছে সেটা আনমেডিকেটেড। হ্যাঁ, এইটা আনমিটিগেটেড, এবং কি মার্কেট এখানে ট্যাপ করে হ্যাঁ নাই। এই নীলটা আনমেডিকেটেড, এটা মেডিকেট হয়নি। হ্যাঁ, এইটা সাখাওয়াত ভাই, এটা এটা তো রেজিস্ট্যান্স লেভেল না, এটা মেডিকেট হয়েছে। এটা এটা সাপোর্ট লেভেল ছিল, রেজিস্ট্যান্স পরে রেসিস্ট্যান্স হয়ে গেছে, এটা সাপোর্ট লেভেল ছিল, এটা কি মিটিগেট হয়ে গেছে তাই না? মেডিকেট হয়ে গেছে। এবং মার্কেট এখানে একটা কি ক্রিয়েট করছে, এখানে একটা লিকুইডিটি রেখে গেছে। তার মানে কি মার্কেট পরবর্তীতে এই আনমেডিকেটেড লেভেলটাতে আসবে তাই না? আচ্ছা আচ্ছা, এটা তো গেল সাপোর্ট লেভেলে। এই বিষয়টা বুঝি নাই, এই বিষয়টা বুঝি নাই, লাস্টের কথাটা বুঝি নাই। কোনটা? এখানে তো মেডিকেট করে গেছে, পরবর্তীতে আবার নিচে আসবে শুধু আনমেডিকেট করার জন্য, ওগুলো তো মেডিকেট করে উঠলো না। ওইটা সামনে অ্যাডভান্সে আমি একটু আকর্ষণ দিয়ে দিই আপনাদের, বুঝছেন, যাতে আপনাদের আগ্রহ থাকে। আচ্ছা, আচ্ছা, আগ্রহটা ভরপুর আছে। আগ্রহ, হ্যাঁ আপনাদের আগ্রহ মার্শাল্লাহ খুব ভালো আছে, এর জন্য আপনারা ভালো করতেছেন। সাখাওয়াত ভাই তো আজকে সাখাওয়াত ভাই তো হচ্ছে আল্লাহর রহমতে তো হচ্ছে ভালো প্রফিটে আছেন নাকি, প্রফিট করতেছেন? না না, আমি এই যে আজকে আর গতকালকে আর আজকে বন্ধ ছিল, তো সেই জন্য মার্কেটটা ড্র করা ভুলে গেছি, অনেকদিন হয়েছে যে, জি জি সেই জি, জন্য আজকে একটু ড্র দেখেন, করলাম, ড্র করে আচ্ছা, জোর অর্ডার হ্যাঁ করছি। সাখাওয়াত ভাই, আমি আপনাকে যতটুকু এই পর্যন্ত যতটুকু শিখছেন, বেসিক শিখছেন, অ্যাডভান্সে হচ্ছে পাড়া দিছেন, তো এই এত 2-3 মাস সময় নিয়ে যে আপনি বেসিক শিখছেন, এখন আপনার কি মনে হয় যে ইন্ডিকেটর বেটার নাকি আপনি যেইটা শিখছেন সেটা বেটার? অবশ্যই যেটা শিখছি সেটা বেটার। ইন্ডিকেটরে তো আমি ট্রেড নিই, ইন্ডিকেটর এটা ঠিক আছে, এই পর্যন্ত ট্রেড নিয়েছি ইন্ডিকেটরে, কিন্তু এই গত কালকে এবং আজকে লাইভ মার্কেটে নিজে ড্র করে দেখতেছি যে ইন্ডিকেটর সে এটা 1000 গুণ বেটার। এখানে একটা ট্রেডে যেটা হয়, ওখানে ইন্ডিকেটরে লাভ লসে মিলে এটা হয় না। হ্যাঁ সেইটাই, কারণ আপনার ড্রোতে আরও কনফিডেন্স বেশি দিবে, আপনাকে আপনাকে কনফিডেন্স দিবে, ইন্ডিকেটর আপনাকে কনফিডেন্স দিবে না। তবে আপনি এই আপনি যে ইন্ডিকেটরগুলো ইউজ করেন সেইগুলো আপনাকে তখনই বেনিফিট দিবে যখন আপনি
প্রপার মার্কেটে আই ট্রেনিং হয়ে যাবে, মানে আপনি খালি চোখে দেখলেই বুঝবেন যে মার্কেট এখানে 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 হ্যাঁ এখানে হ্যাঁ আছে। রাইট রাইট হ্যাঁ, রাইট রাইট। তখন আপনি কি করবে, ইন্ডিকেটর আপনাকে হেল্প করবে, কনফিডেন্স দিবে, আরো উৎসাহ দিবে যে হ্যাঁ আমি এখানে আছি। আচ্ছা, হ্যাঁ রাহাত ভাই, জি ভাই। ওকে, এইখানে মার্কেটের একটা রেসিস্ট্যান্স, এইখানে মার্কেটের একটা রেসিস্ট্যান্স, এইখানে মার্কেটের একটা রেসিস্ট্যান্স। হ্যাঁ, আমরা এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। হ্যাঁ, তো এই 1 2 3 এর মধ্যে কোনটা মিটিগেট এবং কোনটা আনমিটিগেট? ভাই ওই 3 নাম্বারটা মিটিগেট। 3 নাম্বারটা মিটিগেট। হ্যাঁ আচ্ছা, তারপর 2 নাম্বারটা আনমিটিগেট। হ্যাঁ, ওইটা তো আনমিটিগেট মনে হচ্ছে। আচ্ছা, 1 নাম্বারটা এটা শিওর বলতে পারছি না। আচ্ছা সাফত ভাই, 1 নাম্বারটা তো মিটিগেট হয়েছে, 2 নাম্বারটাও মিটিগেট হয়েছে, 3 নম্বরে যে লাল যেটা এটা মিটিগেট হয়নি, আচ্ছা মানে লাল নাম্বারের পরে যেটা 3 লালের পরে যে লাল হয়েছে ওইটা তো মিটিগেট হয়নি। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল ভাই, সাক্ষত ভাইটা ঠিক আছে নাকি রাহাত জি ভাইটা ঠিক আছে? না, সাক্ষত ভাইটা ঠিক আছে। ওকে ঠিক আছে। রাহাত ভাই দেখেন এই রেসিস্ট্যান্স লেভেলটা কি করছে দেখছেন, মিটিগেট করে ফেলছে। এই যে ও দ্বিতীয় নাম্বারটা কি মিটিগেট করে ফেলছে। আমি কি বলছিলাম, ক্যান্ডেলের কালার ডাজন্ট ম্যাটার, আমরা কালারে যাব না। এবং 3 নাম্বারটা কি, উইক করেছে না, উইক দিয়ে। হ্যাঁ হ্যাঁ উইক দিয়েই তো নিবে আমাদের, মিটিগেট তো উইক দিয়ে হবে তাই না? এবং 3 নাম্বারে আচ্ছা কি এই রেসিস্ট্যান্স লেভেল কি এখন পর্যন্ত ট্যাপ করে না, যদিও আমরা মার্কেটের পিছে কি হয়েছে সেটা আমরা দেখতেছি না, জাস্ট হচ্ছে এতটুকুই দেখতেছি। তার মানে হচ্ছে 1 নাম্বার হওয়ার পরে যখন ওই ট্যাপ করছে, উইক দিয়ে ট্যাপ করে ওইটা মিটিগেট হয়ে যায়, তাই তো? মিটিগেট হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট ট্যাপ করলে মিটিগেট হয়ে যাবে। এইখানে কি মার্কেট, এই যে এখানে দেখেন ভি, আচ্ছা, এখানে তো এনটি ভাই মনে হচ্ছে ওইগুলো মনে হয় এরকম হয় না? কিসের এনটিতে এখন আমি যাই নাই, আগে শিখেন। ও, এনটির ক্লাস কিন্তু আপনাদের বেসিকে হয়ে গেছে, সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করতেছে, দেখছেন তো এন্টিবায়োটিক, হ্যাঁ। মানে, তাই না? তবে অনেক সময় অপেক্ষা করে যায় না, ওই জন্য আমি যখন ফাইন্ড আউট না করে যাক, রাখছি যায় সমস্যা না। নাই, শোনেন সব জোনেই যে আপনাদের হিট করে যে ওখানে হিট করে উপরে যাবে না, অনেক সময় কি শোনেন মার্কেটে ওরা জানে যে কোথায় রিটেলাররা বসে আছে, কোথায় কারা বসে আছে, ওরা কিন্তু জানে। অনেক সময় দেখবেন কি আপনাকে 1 পিপসের জন্য 2 পিপসের জন্য মার্কেট কি করবে, ট্যাপ না করে উপরে চলে যাবে। এটা তবে হবে। ভাই খুব খুব আফসোস লাগতেছে, এই গত যে মুভটা হইলো গত 3-4 দিন আগে, হুম এই মুভটা যদি নিজে ড্র করতাম তাহলে ফুল ক্যাশ করতে পারতাম। সমস্যা নেই, সামনে পারবেন। শোনেন মার্কেট আপনাকে বারবার সুযোগ দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আমাদের মার্কেটের তো এটা হয়ে গেছে তাই না, মিটিগেট আনমিটিগেটেড যে লেভেলটা, এটা তো আমরা বুঝতে পারছি নাকি, নাকি কারো কোনো সমস্যা আছে? না, বুঝতে পারছি। রাহাত ভাই, জন ভাই, বুঝতে পারছি ভাই এবার। বুঝতে পারছি ভাইয়া, ওইটা রেসিস্ট্যান্স সাপোর্টের যে বিষয়টা মিটিগেটেড আনমিটিগেটেড হ্যাঁ ওইটা বুঝতে। দেখেন এই ব্যাপারগুলো কেন আসছে, এই ব্যাপারগুলো ক্যান্ডেল টু ক্যান্ডেল রিড করা, কারণ আমরা লোয়ার টাইম ফ্রেমে ডেইলি 4 আওয়ার 1 আওয়ার যখন যাবো তখন এই ব্যাপারগুলো ট্যাপ হয়ে যায়। আমি এই যে দেখাইছি অবশ্যই এক্সাম্পল দেখাইছি 1 আওয়ারে, তবে এই ব্যাপারগুলো ঘটবে কোথায় জানেন, আমাদের এই ব্যাপারগুলো ঘটবে উইকলিতে, মান্থলিতে। উইকলিতে মান্থলিতে ঘটবে আমাদের এগুলো, ডেইলি তো আপনি নিতে পারবেন, আমি একটু লাইভ এক্সাম্পল যাব। ওকে, এখন আসে হচ্ছে বিএনআর। বিএনআর ফুল মিনিং হচ্ছে মার্কেটের ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। এটা তো বুঝতে পারছি ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের ব্যাপারটা। ওকে, মার্কেটে আমরা মার্কেটের সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল, ক্যান্ডেল টু ক্যান্ডেল আমরা ক্যাচ করছি। আচ্ছা, তো মার্কেটে ধরলাম কি এটা একটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল। তো মার্কেট এই সাপোর্ট লেভেলটা কি করছে, যখন দেখবো একটা বডি দ্বারা, অবশ্যই আমাদের কি লাগবে, বডি দ্বারা ব্রেক লাগবে, এটা আমি শুরু থেকে বলতেছি। একটা ব্রেকআউট যখন হবে সেটা বডি দ্বারা ব্রেকআউট হবে। মার্কেট কি করছে, সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে ফেলছে,
এটা একটা সাপোর্ট লেভেল ছিল। এখানে মার্কেটের কি কথা ছিল, ট্যাপ করে উপরে চলে যাবে। ও কি উপরে গেছে? ও আমাদের কথা রাখে নাই। হ্যাঁ, ও উপরে না যেয়ে ও পরবর্তীতে এই সাপোর্ট লেভেলে এসে মার্কেট রিটেস্ট নিছে, রিটেস্ট নিয়ে নিচে চলে গেছে। তো যখন একটা সাপোর্ট লেভেল ব্রেকআউট করবে তখন এটা হয়ে যাবে কি, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। এটা যখন মার্কেট উপরে যখন যাবে তখন মার্কেট এরকম কি একটা সাপোর্ট লেভেল তৈরি করে যাবে, তাই না? সাপোর্ট লেভেল ক্রিয়েট করে করে যাবে। তো এই সাপোর্ট লেভেল যখন মার্কেট ব্রেক করে ফেলবে তখন কি সাপোর্ট লেভেল আর থাকবে? এটা থাকবে না, ও হয়ে যাবে কি তখন রেসিস্ট্যান্স লেভেল। তখন সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স ট্যাপ। এবং এই ব্যাপারটাই হচ্ছে বিএনআর, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। আমি এটা শিখছিলাম 2020 সালের দিকে, বেসিক প্রাইজেকশনে এই ব্যাপারগুলোই ছিল। এটা হচ্ছে মার্কেটের ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। তো আমি একটু ডায়াগ্রামে যাই, দেখি। আচ্ছা দেখেন, এখানে একটা প্রশ্ন ছিল, করেন। এই যে ব্রেকআউট এন্ড রিটেস্ট আপনি যে ড্রটা করে দেখাইছেন, লাইভ মার্কেট আমি কয়েকবার দেখছি, মার্কেট এভাবে ব্রেক করার পরে যে দাগের মধ্যে আপনি গোল মার্ক করছেন রিটেস্ট নিছে, মার্কেটটা ওই দাগ না আরো অনেক উপরে যায় তারপরে নামে, মানে লিকুইডিটি নিয়ে মনে হয় নামে নাকি? আচ্ছা আমি বলি, সমস্যা নেই, বলি। শুনুন, মার্কেট চলে হচ্ছে এই সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যান্ড ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের উপর। পুরো ফরেক্স মার্কেট, যত স্টক মার্কেট আছে যাই আছে, যত যাই আছে। তো আমি একটু পরে হচ্ছে একেবারে লাইভে একবার হচ্ছে লাইভ চার্টে দেখাবো। হ্যাঁ, দেখেন মার্কেটের একটা কি হয়েছে, সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল। তো মার্কেট কি করছে, সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে। যখন মার্কেটের সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলবে তখন মার্কেটটা কি হয়ে গেছে, এটা মাহমুদুল ভাই? জি ভাই, তখন এটা কি হয়ে গেছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। মাহমুদুল ভাইয়ের কাছে কি বোরিং লাগতেছে নাকি? মাহমুদুল বলতেছে দূর শিখাইতেছে এগুলো বেসিক আদর্শলিপি শিখাইতেছে। হ্যাঁ না না না, বোরিং না ভাই, মাহমুদুল ভাই এক্সপার্ট তো, আরে না আপনার ভাই শিকার কি শেষ হচ্ছে নাকি? এইটাই হচ্ছে ফরেক্সের অ্যাডভান্স, জানেন? এইগুলো হচ্ছে ফরেক্সের অ্যাডভান্স, অথচ আমাকে এইগুলাই সবার আগে শিখেছে বেসিক প্রাইস। এবং আপনাদের আগের বেচে হৃদয় ভাই যখন আমার কাছে আসছে কিছু পারে নাই, তখন কি, তখন তাকে এইগুলা দিয়েই শুরু করছি আমি। তো তার কাছে এখন বলবো ভাই এগুলো দেখবো সহজ। আচ্ছা, মার্কেট কি করছে, একটা সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করে ফেলছে। সাপোর্ট লেভেল যখন একটা মার্কেট ব্রেক করে ফেলছে তখন এটা হয়ে গেছে কি, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। এবং পরবর্তীতে মার্কেট কি করছে, ক্যান্ডেল ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কারণ কি এটা আমাদের মার্কেটের একটা কি হয়েছে, এখানে লেভেলটা আমরা যদি দেখি, ভি লেভেল, এ লেভেল, দেখছেন? একটা ভি লেভেল এবং একটা এ লেভেল হয়েছে। তো কি ভি লেভেল ব্রেক করছে, ভি লেভেল ব্রেক করার পরে এই জায়গাটার মধ্যে কি হয়েছে দেখেন তো, এটা কি বলে, এই যে কোয়ান্টাম না কি একটা বলে, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, হ্যাঁ ওকে। হ্যাঁ, তো ওই ঘুরে ফিরে সবই এক জিনিস। এখন আপনি চাইলে ওই জিনিসটার নাম পাল্টায় আপনার মন মতো নাম রাখতে পারেন, কেউ না করবে না, কেউ মানা করবে না। হ্যাঁ, কেউ মানা করবে না, নামে কিছু যায় আসে না, কাজে হচ্ছে যায় আসে। হ্যাঁ, হ্যাঁ, তো মার্কেটের এইখানে কি, এই যে সাপোর্ট লেভেল যে লাইনটা আছে, আমরা কি পাইছি এখানে, একটা সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল, তাই না? এইটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। এই জোন আপনি বলেন না যে একটু অনেক সময় উপরে চলে যায়, যে দেন আসে, কেন চলে যায়? এই লেভেলটা কি থাকে তখন, আনমিটিগেটেড থাকে। এই লেভেলটা যদি মিটিগেট থাকে তখন কি চান্সেস থাকে এটা ব্রেক করে রিটেস্ট নেওয়া। তো মার্কেট কি এই সাপোর্ট লেভেল ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয়ে এখানে কি করছে, এখানে রিটেস্ট নিছে। এখানে বিয়ারিশ ক্যান্ডেল হইতে পারতো, কোনো সমস্যা নাই। অনেক সময় দেখবেন হচ্ছে এই ক্যান্ডেলটাই ধরি, এটা চাপায় দিই। হ্যাঁ, ওকে। অনেক সময় মার্কেট এরকম হয়ে ধপাস নিচে পড়ে যায়, তাই না? জাস্ট
ট্যাপ করে। কেন ট্যাপ করে? এই যে সাপোর্ট লেভেলে এসে মার্কেট কি করে? ট্যাপ করে। তো এই ব্যাপারগুলো আপনারা কি লোয়ার টাইম ফ্রেমও পাবেন, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে পাবেন না। আচ্ছা সামনে বলবো। ওকে, এগুলো হচ্ছে জাস্ট একটা বেসিক আপনাদের শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, মার্কেটের হচ্ছে বেসিক শিখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মার্কেটের রিটেস্ট। তো আমি সহজে বোঝানোর ক্ষেত্রে আমি দিলাম যে মার্কেটে পিওর রিটেস্ট যখন হয়, একদম পিওরভাবে রিটেস্ট যখন হয়, তখন একটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে, দেখেন এখানে আবার একটা সূত্র আছে, মনে রাখার মতো একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে মার্কেট যখন সাপোর্ট লেভেল ব্রেকআউট হয় তখন রিটেস্ট ক্যান্ডেল হবে বুলিশ ক্যান্ডেল। বুঝতে পারছি? মার্কেট যখন সাপোর্ট লেভেল ব্রেক হয় তখন রিটেস্ট নেবে বুলিশ ক্যান্ডেল। তবে সেই ক্ষেত্রে যখন বুলিশ ক্যান্ডেল রিটেস্ট নেবে এবং ক্যান্ডেলটা যখন রিটেস্ট নেওয়ার পর সম্পূর্ণভাবে ক্লোজ হবে, তখন হচ্ছে থাকে হচ্ছে এন্ট্রি, তখন হচ্ছে প্রপার এন্ট্রি থাকে। তবে মার্কেটের ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার। অনেক সময় কি হয়, এই যে এখানে ট্যাপ করলো, ট্যাপ করে বুলিশ ক্যান্ডেল হয়েছে, কিন্তু দেখেন এখান থেকে ওপেন হয়েছে, লো ক্রিয়েট করছে, এখানে রিটেস্ট দিয়ে কি মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল, তখন কি করবেন? তবে হায়ার টাইম ফ্রেমে ম্যাক্সিমাম সময় এইখানে বুলিশ ক্যান্ডেলের ফর্মেশন পাবে। ওকে ভাই, এইটাকে বলা হয় হচ্ছে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, বিএনআর। ভাই বুঝতে পারছেন? ওখানে এস লেভেল থেকে আপনি এখানে বিএনআর লিখে দেন। হ্যাঁ, বিএনআর ওর আমরা স্ক্রিনশট দিয়ে রাখলাম। ঠিক আছে ভাই, জি বিএনআর। ওকে, এরপর আসি বুলিশের ফরমেশনে। ওই সেম, এটার উল্টাটা। মার্কেট যখন একটা রেসিস্ট্যান্স লেভেল, মার্কেট যখন একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে যাবে, তখন এই রেসিস্ট্যান্স লেভেলটা কি হয়ে যাবে তখন মাহমুদুল ভাই? তখন হয়ে যাবে আপনার ওই যে সাপোর্ট রেসিস্ট্যান্স বিকাম আপনার সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স বলে নাকি? না, রেসিস্ট্যান্স বিকাম আরবিএস, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যাবে। এবং এইটার ক্ষেত্রেও এইটার মতোই সেম সূত্র। মার্কেট যখন একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করবে, অবশ্যই সেটা বডি দ্বারা ব্রেক হতে হবে, এবং পরবর্তীতে যখন রিটেস্ট হবে তখন ওই রিটেস্ট ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল হতে হবে। তাহলে কি হয়? এটা পাওয়ারফুল হয়। কারণ দেখেন, একটা বেয়ারিশ ক্যান্ডেল যখন হবে, বেয়ারিশ ক্যান্ডেলের পর যখন একটা বুলিশ ক্যান্ডেল হয়, তখন কি হয়? আবার অ্যাগেন কি হয়ে যায়? মার্কেট একটা সাপোর্ট লেভেল, তার মানে কি এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তার মানে কি মার্কেটটা ব্রেক হওয়ার চান্সেস খুব কমে যায়। এখানেও সাপোর্ট, এখানেও সাপোর্ট, এখানেও সাপোর্ট, এখানেও সাপোর্ট, তাই না? তো কি বারবার শোনেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, এবং আপ ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় কি মার্কেট রিভার্স করে না? আমরা যখন রিভার্স করে তখন কি আমাদের কলিজায় হাত, এই মার্কেটটা নিচে যাবে, ক্লোজ করে দিই না। মার্কেটটা যখন রিভার্স করে তখন আপনার মাথায় আসতে হবে যে মার্কেটটা যেহেতু রিভার্স করতেছে, রিভার্স করার পর আমরা দেখব যে এই হাইটা ব্রেক করে কিনা। এই হাইটা যখন ব্রেক করবে তখন আমরা কি মার্কেট একটা অ্যানাদার সাপোর্ট লেভেল, তার মানে কি মার্কেটটা উপরে যাওয়ার জন্য স্ট্রং হচ্ছে, অ্যাগেন যাচ্ছে, স্ট্রং হচ্ছে, অ্যাগেন যাচ্ছে, স্ট্রং হচ্ছে, তাই না? মার্কেট কি করতেছে? এরকম স্ট্রং হয়। এই জন্য স্ট্রং হওয়ার জন্য কি লোয়ার টাইম ফ্রেমে কি এখানে অনেকগুলো ক্যান্ডেল থাকে, অনেকগুলো ক্যান্ডেল থাকে, এবং হায়ার টাইম ফ্রেমে কি এই যে এরকম এক দুইটা ক্যান্ডেল থাকে, একেবারে ক্লিয়ার, তাই না? তো যখন এরকম সাপোর্ট হবে তখন এটাকে খুব স্ট্রং হিসাবে কি ধরা হয়, স্ট্রংলি। তো এটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্স লেভেলের বিএনআর। ভাই হ্যাঁ, আমি আর লেভেলের বিএনআর লিখে দিই। ভাই বুঝতে পারছে? কে বুঝি নাই? রেজিস্ট্যান্স ব্রেক করার ফলে উপরে যেটা পড়ে সেটা কি হয়? রিটেস্ট। বিএনআর, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। এই টপিকে আমার ইউটিউবে আরও 1-1.5 বছর আগে আমি ভিডিও ছাড়ছি, আছে এই বিএনআর সম্পর্কে ভিডিও আছে আমার ইউটিউবে, অ্যাফেকশনারে, আপনারা দেখবেন। আচ্ছা, এই গেল আমাদের বিএনআর। মাহমুদুল ভাই, রাহাত ভাই, জন ভাই, শাকত ভাই, আমি কি বুঝতে পারছি? জি ক্লিয়ার? জি ভাইয়া। মাহমুদুল ভাই? জি ভাই। ওকে,
থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি আমরা লাইভ মার্কেটে, তাই না? ডায়াগ্রাম তো দেখলাম, খুব সহজ লাগলো, তাই না? লাইভ মার্কেট একটু দেখি। আচ্ছা লাইভ মার্কেটে আমার এনজেডি ইউএসডিতে আছে, উইকলিতে যদি যাই, এখন এখানে কি দেখতে পারতেছেন মাহমুদুল ভাই? এখানে দেখতে পারতেছি আপনার সাপোর্ট যে ব্রেক করছে, তো এখন এটা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স উপর থেকে আর কি। এখানে কি মার্কেটে বিএনআর আছে অনেকগুলা? হ্যাঁ আচ্ছা একটু ড্র করে দেখি। মার্কেটের একটা সাপোর্ট লেভেল হয়েছে, হ্যাঁ ব্রেক করছে, এখানে একটা রেসিস্ট্যান্ট হয়েছে, এই সাপোর্ট লেভেলটা কি করছে? মার্কেট ব্রেক আউট করে ফেলছে, জি তাই না? ব্রেক আউট করার পর দেখেন এখানে কি হয়েছে, একটা এখানে সাপোর্ট বিকাম অ্যাগেন রেসিস্ট্যান্স রেসিস্ট্যান্ট হয়েছে, অ্যাগেন এখানে কি হয়েছে? সাপোর্ট হয়েছে। দেন কি করছে? মার্কেট Support ব্রেক আউট করছে। ব্রেক আউট করে মার্কেট এই জায়গাটার মধ্যে সাপোর্ট লেভেলটা কি করছে? মার্কেট রিটেস্ট নিছে শাফাত ভাই, নিশ্চিত। এবং যখন এখানে রিটেস্ট নেয় তখন হায়ার টাইম ফ্রেমে, যখন এখানে রিটেস্ট নেয় তখন মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে এরকম ফরমেশন হয়। এটা হচ্ছে ক্যান্ডেল নাম্বার 1 যেটা পিওআইতে ট্যাপ করছে, এটা হচ্ছে ক্যান্ডেল নাম্বার 2, এইটা হচ্ছে ক্যান্ডেল নাম্বার 3 এক্সপেনশন আর 4 নাম্বার ক্যান্ডেল এক্সপেনশন। এটা কি হয়ে গেছে? মার্কেটের সিআরটি ফরমেশন, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, তাই না? এইটাকে বলা হয়, এই ক্যান্ডেলটাকে বলা হয় অ্যাকিউমুলেশন, এই ক্যান্ডেলটাকে বলা হয় ম্যানিপুলেশন, এই ক্যান্ডেলটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। দেখেন তো এখানে হয়েছে ক্যান্ডেল নাম্বার 1 অ্যাকিউমুলেশন, যেটা মার্কেটে প্রথম ট্যাপ করছে, এইটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন, এইটা হচ্ছে মার্কেটের ডিস্ট্রিবিউশন। এরকম হায়ার টাইম ফ্রেমে যখন আমরা এরকম বিএনআর পাই তখন আমাদের টার্গেট থাকে কতটুকু জানেন? মার্কেটের এইটা আমাদের মার্কেটের একটা সাপোর্ট লেভেল, মার্কেট ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর কি করছে? একটা কি বলছিলাম যে একটা বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশের ক্ষেত্রে এটা বুলিশ ক্যান্ডেল রিটেস্ট হওয়াটা জরুরি, মানে এটা স্ট্রং বোঝায়। এরপরে একটা মার্কেট যখন বিয়ারিশ হয় তখন কি এনাদার একটা রেসিস্ট্যান্স লেভেল হয়, মিন্স মার্কেট খুব স্ট্রংলিভাবে বুঝায় দেয় যে আমি অনেক দূর নিচে যাচ্ছি। এইটাকে আবার বলা হয়, এই তিনটা ফরমেশন কি একটা সাপোর্ট রেসিস্ট্যান্সকে, আচ্ছা এখন না বলি সামনে আসি। তো এইখানে কি হয়েছে? মার্কেটে 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, দেখেন তো এই ক্যান্ডেলের আমরা কিন্তু কি প্রথম যখন ইনডিউসমেন্ট শিখছিলাম, পুলব্যাক শিখছিলাম, তখন কি শিখছিলাম? মার্কেটের যেই ক্যান্ডেলের লিকুইডিটি নিবে হাই লিকুইডিটি, সেই ক্যান্ডেলের লো প্রাইস কী করতে হবে? বডি দ্বারা ব্রেক করতে হবে। দেখেন তো এটা লিকুইডিটি নিছে এবং কি পরবর্তীতে কি হয়েছে? এটার এটাকে আইসিটি স্ট্রাকচার ম্যাপিং এ মাহমুদুল ভাই কি বলে? শর্ট টার্ম হাই, আইটিএইচ বা আইটিএল, শর্ট টার্ম এইচ, হ্যাঁ এসটিএইচ, শর্ট টার্ম হাই, তাই না? এরকম শর্ট টার্ম হাই মার্কেট করে। এইখানে কিন্তু একটা বিএনআর হয়েছে, কিভাবে হয়েছে দেখেন, ওই যে সবুজ ক্যান্ডেল, ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইস, এটা কি করছে? মার্কেট ব্রেক করছে, এটা ব্রেক করছে, ব্রেক করে দেখেন এই লেভেলে এসে রিটেস্ট নিছে মার্কেট। দেখেন দেখেন এখানে খুব সূক্ষ্মভাবে রিটেস্ট নিছে মার্কেট, দেখছেন জাস্ট ট্যাপ করছে, চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেটে অবশ্যই তো কি আমাদের লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি লাগবে, এবং এন্ট্রিতে আমি এখনো যাই না, আমি সামনে যাব, একেবারে ফাইনাল এন্ট্রিতে যাব। তবে আপনাদের বেসিকে কি আমি এন্ট্রি মডিউল শিখিয়ে দিয়েছি যে কিরকম হইতে হবে। মার্কেট এখানে কি পাইছে? একটা বিএনআর লেভেল পাইছি আমরা, তাই না? এবং আমাদের বিএনআর লেভেলের সাথে কি আমরা কি পাইছি? একটা সিআরটি ফরমেশন, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এবং এই সিআরটি ফরমেশনে কি হয়েছে? মার্কেটের এএমডি ফরমেশন হয়েছে, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ভাই বুঝতে পারছি বিএনআর? এখন আপনারা মার্কেটে হায়ার টাইম ফ্রেমে বা লোয়ার টাইম ফ্রেমে দেখলে আপনারা কি এখন প্রচুর পরিমাণে বিএনআর পাবেন। ওকে, এইখানে দেখেন, ওকে এই ক্ষেত্রে মার্কেটের টেক প্রফিট কোথায় থাকবে? প্রথম টেক প্রফিট মার্কেটের এই লো, এখানে রিটেস্ট হওয়ার পর সবচেয়ে কাছের যে লো সেটা এখানে থাকবে। এবং এই ব্রেকআউট অ্যান্ড রিটেস্টটা কিসের স্ট্র্যাটেজি ভাই জানেন?
আমি সর্বপ্রথম এইটা ইউজ করতাম হচ্ছে বাইনারির ক্ষেত্রে। বাইনারির 90% একুরেসির স্ট্র্যাটেজি হচ্ছে বিএনআর, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। খালি বসে থাকতাম 5 মিনিটে কখন ব্রেকআউট হবে এবং কখন রিটেস্ট নেবে। আচ্ছা, তো তবে এটা ফরেক্সের হায়ার টাইম ফ্রেমে একটা স্ট্রং একটা চাবি। এইখানে দেখেন মার্কেটের একটা সাপোর্ট লেভেল, এই জায়গাটার মধ্যে কি 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, সিআরটি ফরমেশন। দীর্ঘ শ্বাসটা কে ফেললো? হতাশের শ্বাস। দেখছেন মার্কেট জাস্ট ট্যাপ করে নিচে চলে গেছে, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট হয়েছে। এখন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমরা হায়ার টাইম ফ্রেম দেখে আমরা ক্যান্ডেল কি বুঝতেছি না। এটা কি হয়েছে? মার্কেটের সেল সাইড লিকুইডিটি নিছে, এটা মার্কেটের বাই সাইড লিকুইডিটি নিছে, এবং এখানে কি হয়েছে? এখন রিটেস্টের অপেক্ষায় আছে। দেখেন ডব্লিউ শেপ ভাই, এটা তো এমএমএস হচ্ছে আর কি। হ্যাঁ এমএমএস হয়েছে, এমএমএস হয়েছে। ওয়ান ডেতে এমএমএস হয়ে গেছে। এখানে দেখি এই যে ওয়ান ডেতে এমএমএস হয়ে গেছে, সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি। এখন কি মার্কেটে রিটেস্ট নিবে? রিটেস্ট নিবে কোথা থেকে? মার্কেটের কোথা থেকে মার্কেটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? দুইটা, এই যে ওপেন লো ক্লোজ, আনমিটিগেটেড লেভেল, ফ্রেশ লেভেল, এই একটা লেভেল। একেবারে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? কারণ নিচে যদি যায় তাহলে লিকুইড হয়ে যায়। আমরা আজ আরো কনফার্মেশনের জন্য কি 4 আওয়ারে যদি দেখি কোথায় ভি লেভেল আছে, ভি লেভেল, ভি লেভেল, ভি লেভেল। তো মার্কেটের ডে ক্যান্ডেলে যদি যাই, যেহেতু হায়ার টাইম ফ্রেম, এটা হায়ার টাইম ফ্রেম পিওর প্রায়োরিটি বেশি, এখানে যদি যাই, উইকলি যাই, এখানে যদি দেখি মার্কেটের একটা ভি লেভেল, একটা ভি লেভেল। তো কি মার্কেটের এক্সট্রিম ভি লেভেল কোনটা আমাদের? এইটা, তাই না? ওয়ান ডেতে যাই, এখানে কি আছে দেখি, দেখছেন? এখানে আবার কি আরেকটা লেভেল পাইলাম আমরা, দুইটা লেভেল মোট। ওকে, এই লেভেল থেকে মার্কেট ফ্লাই করবে, এই লেভেল থেকে এনজেডি ইউএসডিতে, এই লেভেল থেকে দেখবেন মার্কেট এখানে আসবে, এখানে এবং কি আমাদের আইসিটি এসএমসিটি কি একটা অর্ডার ব্লকের 50% কি দেখছেন? 50% আছে, যেভাবে ড্র করুন এভাবে নিতেছে। হ্যাঁ 50%। ওকে, সামনে আরো আপনাদেরও মিলবে, আমার সাথে আপনাদের সাথে না মিললে আমিও ট্রেড করব না, আপনারাও ট্রেড করবেন না। ওকে, তো এই হচ্ছে কি আমাদের উইকলিতে কি মার্কেটে বিএনআর। ডেইলিতে যদি দেখি, দেখছেন ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট হচ্ছে, ব্রেকআউট রিটেস্ট। ডেইলিতে কি অনেক হিজিবিজি না? উইকলিতে কি খুব ক্লিয়ার আছে, তাই না? বিদেশ করার কি দরকার? হ্যাঁ ভাই, মাথা তো এখানে করে রাখছে, মাথা গরম হয়ে যায় না ভাই লোয়ার টাইম ফ্রেমে আসলে? আচ্ছা বলতেছি বিদেশ করার কি দরকার? মাথা তো আমার সব এদিকে ঢুকে রয়েছে। হ্যাঁ সেটা। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি আমি, জি ক্লিয়ারলি বুঝছি তো সবাই নাকি জন ভাই? সোজা কথা, এখানে রিটেস্টে যাওয়ার সময় রিটেস্টের জন্য আমরা কোন জোনটা ধরে রাখবো? এক্সট্রিমটা না ফার্স্ট লাইন অফ ডিফেন্স? এটা মাঝামাঝি আমি এখনো এগুলো বলি নাই, জাস্ট আপনারা ব্রেকআউট অ্যান্ড রিটেস্টটা শিখেন, তারপর আমি সব বাকি সবগুলো আপনারা জানেন। এখানে হিট করার পর মার্কেট লোয়ার টাইম ফ্রেমে কি করবে না করবে আপনারা সব জানেন, খালি আপনাদের টাইম ফ্রেমের ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করে দিব। টাইম ফ্রেমের যে ফ্র্যাকটালটা আছে, সেই ফ্র্যাকটাল নেচারের ব্যাপারে আমি এখন পর্যন্ত আলোচনা করি নাই, সেটা আমি আলোচনা করবো। জাস্ট আপনারা বিএনআরটা দেখেন, দেখেন কীভাবে এন্ট্রি নিতে হবে, মার্কেট কোথায় যাবে, কতটুকু যাবে, কী আর সে বিষয়ে আপনারা সব পারেন। এখন হয়তো বুঝতেছেন না যে আপনারা কতটুকু পারেন, কিন্তু আপনাদের আমি সব শিখিয়ে ফেলছি, সব পারেন আপনারা। আচ্ছা, এটা তো গেল নাকি আমাদের? তাহলে কমপ্লিট হলো কি? ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট কি হয়েছে আমাদের? কমপ্লিট হয়েছে। ওকে, এখন আসবো কি 2 ওয়েভ বিএনআর, 3 ওয়েভ বিএনআর, R1 S2 S1 R2, তাই না? ওকে, 2 ওয়েভ বিএনআর এ আসি এখন। এটা হচ্ছে মার্কেটের
টু ওয়েভ বিএনআর বুলিশ। এটা হচ্ছে মার্কেটের টু ওয়েভ বিএনআর বিয়ারিশ। ওকে, মার্কেটে হায়ার টাইম ফ্রেমে ডেইলি, উইকলি, মান্থলিতে আমাদের কি মার্কেটের এখানে কি করে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে, একটা রেসিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে মার্কেট উপরে চলে যায়। দেন মার্কেট এই জোনে আসে, দেখছেন এই তখন কি হয়ে যায়, এই রেসিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেক আউট হয়ে যায় তখন আমাদের কি হয় ভাই, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তখন এটা কি রেসিস্ট্যান্স লেভেল যখন ব্রেক হয়ে যাবে তখন এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। সাপোর্ট লেভেল হিসাবে কি করছে এখানে মার্কেট কাজ করে, মার্কেট আসছে কোথায়, যতটুকু উঁচুতে এসে মার্কেট আমাদের এই যে বিএনআর হিট করছে অতটুকু লেভেলে মার্কেট আমাদের যাবে। এটা হায়ার টাইম ফ্রেমে ডেইলি, উইকলি, মান্থলি। এবং এই লেভেলের মধ্যে এইখানে যদি কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স, এখানে যদি কোনো মানে এই আমাদের এক্সটার্নাল, এটা তো ইন্টারনাল তাই না, এই এক্সটার্নাল মার্কেট যখন এইখানে আসবে, এখানে এসে যখন আমাদের পিওয়াইতে ট্যাপ করবে, আমি কিন্তু এটা এক দুটা ক্লাস আগে বলছিলাম যে মার্কেটের পিওয়াইতে লেভেলে ট্যাপ করার আগে যা থাকবে সব এক্সটার্নাল রেঞ্জ থাকবে তাই না, এক্সটার্নাল রেঞ্জ থাকবে। তো এক্সটার্নাল রেঞ্জের মধ্যে যদি মার্কেট কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থাকে, মার্কেট যখন কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থাকে তখন এইটা কোনো টু ওয়ে বিএনআর হবে না, তখন এটা হবে কি ডার্মা বিএনআর, এটা হবে তখন ডার্মা বিএনআর। এটা মানে ইনভ্যালিড, মানে এটা অতটা পাওয়ারফুল হয় না। কারণ কি, আচ্ছা দেখেন মার্কেট এই জায়গায় দেখেন মার্কেট একটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল যখন ব্রেক হয়েছে, সাপোর্ট লেভেল ঠিক আছে, রেসিস্ট্যান্স লেভেল কি হয়েছে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরও কি মার্কেটটা মোমেন্টাম শিফট করছে, দেখছেন একটা মোমেন্টাম 3-এর অধিক ক্যান্ডেল হতে হবে, 3-এর অধিক, 1 2 3 4 নাম্বার ক্যান্ডেল, তার মানে কি একটা মোমেন্টাম হয়ে গেছে, এটা কি একটা মোমেন্টাম মুভ হয়েছে মার্কেটের। এই মোমেন্টাম মুভের মধ্যে কোনো এই বুলিশ ক্যান্ডেল হলে এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল থাকা চলবে না, জাস্ট এই কি হবে এখানে, এইখানে জাস্ট মার্কেটের বুলিশই ফরমেশন হবে, জাস্ট বুলিশ ফরমেশন হবে। দেন মার্কেট অ্যানাদার একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করে ডাইরেক্ট বিএনআর ডাইরেক্ট বেয়ারিশ ক্যান্ডেল এসে এই যে আমাদের যে লেভেলটা আছে, এই সাপোর্ট রেসিস্ট্যান্সের যে লেভেলটা আছে এই লেভেলে এসে মার্কেট যখন হিট করবে তখন লোয়ার টাইম ফ্রেমে এখানে আমরা এন্ট্রি মডেল খুঁজবো। এবং অবশ্যই এখানে কি হবে 3 ক্যান্ডেল ফরমেশন, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, রিটেস্টমেন্ট, এক্সপেনশন, এই ফরমেশনটা আমাদের হবে তখন। এবং কি এই যে আমি যে ড্র করছি এইখানে কি কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স আছে, কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স আছে নাই, তার মানে কি এইটা একটা পিওর ভ্যালিড টু ওয়েভ ভিএনআর। এবং এই টু ওয়েভ ভিএনআরটা খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। তবে কি যখন এই সেটআপটা হবে 1 আওয়ারে 4 আওয়ারে যদি পান সেক্ষেত্রে কি এটা ছাড় দিবেন না, এটা খুব পাওয়ারফুল। এবং এই সেটআপের রেশিওটা অলমোস্ট 90 থেকে 95% হয়ে থাকে। এবং এই সেটআপটা মার্কেটের 1 আওয়ারের ক্ষেত্রে এই সেটআপটা বছরে 40 থেকে 65টার মতো পাওয়া যায়, জাস্ট এই সেটআপটা। অনেক ট্রেডার আছে যারা শুধু এই বিএনআর এর অপেক্ষায় থাকে কখন এই বিএনআরটা হবে। ভাই বুঝতে পারছি, এইটাকে বলা হয় হচ্ছে বিএনআর, টু ওয়েভ বিএনআর, ওয়েভ 1 ওয়েভ 2 ওয়েভ বিএনআর। হ্যাঁ, দুইটা ওয়েভ হয়েছে এখানে। হ্যাঁ, ওকে। এবং টু ওয়েভ বিএনআর বেয়ারিশের বেলাও কি সেম, এটাকে উল্টো করে দিলে এটা হয়ে যাবে আমাদের। এবং যদি আমাদের কি এই লেগের মধ্যে যদি কি কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স যদি থেকে থাকে, কারণ কি আমাদের বুলিশের পরে একটা বেয়ারিশ আসলে কি হয়, একটা রেসিস্ট্যান্স,
এবং বেয়ারিশের পর একটা বুলিশের সাপোর্ট লেভেল। তো এখানে যদি সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থেকে যায় তাহলে মার্কেটের এই লেভেলে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ায় এই সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল। আর যদি এই লেভেল যদি এখানে কি করে মার্কেট না থাকে সেক্ষেত্রে কি মার্কেটের এই লেভেলে যেতে খুব সহজ হয়ে যায়, তরতর করে কি মার্কেট উপরে উঠে যায়। এবং অবশ্যই আমাদের টেক প্রফিট থাকে তখন এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমাদের টেক প্রফিট। স্টপ লস আমাদের এন্ট্রি দেওয়ার পরে এইখানে থাকে আমাদের স্টপ লস, বা একেবারে সেভ অ্যান্ড সিকিউর হবে এইখানে, তবে হায়ার টাইম ফ্রেমে এই স্টপ লসটা অনেক বড় হয়ে যায়। তো আমাদের এইটা হচ্ছে আমাদের 2F বিএনআর বুলিশ, এটা হচ্ছে 2F বিএনআর বেয়ারিশ। ভাই আমি কি বুঝতে পারছি? মাহমুদুল ভাই, রাহাত ভাই, জন ভাই? জি ভাই, হ্যাঁ ওকে, এটা খুব কম পাওয়া যায়। আমি আজকে সময় করে আমি প্রিভিয়াস মার্কেটে দেখে এরকম 2F বিএনআর আমি খুঁজে বের করে আপনাদের আমি স্ক্রিনশট দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এটা লাইভ মার্কেটে পাইছি অনেকবার, আমার উইন্ডোজ মারার আগে স্ক্রিনশটও ছিল অনেক। আচ্ছা ভাই, এটা কয় ঘন্টার দেখেন নাকি উইকলি? এটা আপনি হায়ার টাইম ফ্রেমে বেশিই পাবেন, তবে লোয়ার টাইম ফ্রেমে যে পাবেন না ব্যাপারটা তা না, লোয়ার টাইম ফ্রেমেও পাবেন, তবে আপনাদের প্র্যাকটিস করার জন্য। আচ্ছা আমি আগে থেকে হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, আপনারা এই প্রিভিয়াস মার্কেট থেকে এই 2F বিএনআর বুলিশ এবং বেয়ারিশ 5টা 10টা আপনারা পাবেন, 100তে 100 পাবেন, আমি জানি। খুব রিসেন্টলিও হয়েছে 5টা 2F বিএনআর যে কোনো কারেন্সি পেয়ারে, গোল্ড মোল্ড কিছু নাই, যে কোনো কারেন্সি পেয়ারে 5টা বুলিশের 2F বিএনআর, 5টা বেয়ারিশের 2F বিএনআর, কয়টা হলো? 10টা। এবং এই যে শুধু বিএনআর, বুলিশের বিএনআর 10টা, বেয়ারিশের বিএনআর 10টা, কারণ এটা লাইভ মার্কেটে আপনাদের মার্ক করে দিতে হবে, না দিলে আমি যে পর্যন্ত না দিবেন সেই পর্যন্ত আমি ক্লাস দিব না ভাই, বলে দিলাম। আমি আমার আগের সারাবের কালার কি ম্যাটার করবে? জি, ওই শুধু বিএনআর যেটা 2F ছাড়া যেটা, ওইটা কি কালার ম্যাটার করে? 2F বিএনআর অবশ্যই কালার ম্যাটার করবে, আর 2F বিএনআর ছাড়ার যে শুধু বিএনআর সেটা কালার কোনো ডাজন্ট ম্যাটার। আচ্ছা ভাই, তবে ক্লাসটা কতটা ধরলে আজকে দিতে পারতাম আমার। তবে এখানে এ আর ভি আর ভি আর এ, তবে এইখানের মধ্যে আমি যেভাবে শর্ত দিয়ে দিছি যে শুধু বিএনআর এর ক্ষেত্রে কি, বুলিশের ক্ষেত্রে বুলিশ যখন একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হবে তখন রিটেস্ট ক্যান্ডেল অবশ্যই মাস্ট কি লাগবে আমাদের, বেয়ারিশ ক্যান্ডেল। এবং একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করবে তখন মার্কেটের কি একটা বুলিশ ক্যান্ডেল রিটেস্ট হওয়াটা জরুরি, কারণ কি আমাদের তা না হলে কি একটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি হবে না। বুঝতে পারছি ভাই? আচ্ছা, এখন আমরা 2F বিএনআর শিখলাম তাই না, এখন আসবে কি 3F বিএনআর। অনেক সময় আমরা যখন এই এন্ট্রিগুলো পাবো, এটা আমি একটু সাইডে চাপা রাখি, অনেক সময় এখানে যখন পাবো আমাদের টেক প্রফিট থাকবে এখানে, আমাদের টেক প্রফিট থাকবে এখানে। হ্যাঁ, তারপরে মার্কেট দেখবো কি মার্কেটে আমাদের টেক প্রফিট হিট না করে এইখানে কি হয়ে যাবে, একটা এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে যাবে। যখন এখানে বেয়ারিশ ক্যান্ডেল হবে আমাদের তখন কি মাথায় হাত, এই ভাই বললো যে এখানে হলে মার্কেট তরতর করে উপরে উঠে যাবে, কিন্তু মার্কেট তো এখানে কি বেয়ারিশ ক্যান্ডেল হলো। যখন মার্কেট এইখানে বেয়ারিশ ক্যান্ডেল হবে তখন আপনারা অপেক্ষা করবেন ক্লোজ হওয়ার জন্য। একটা প্রপার যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে তখন বুঝবেন যে আমরা আরেকটা এন্ট্রি পেয়ে যাব। কেন এন্ট্রি পেয়ে যাব? মার্কেট কি এখানে ক্লোজিং ওপেনিং প্রাইস আছে, এটা কি মার্কেটের সাপোর্ট লেভেল। আচ্ছা, এইটাও যদি না থাকে, মার্কেট একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে, এরপরে মার্কেট কি করবে, আমরা মিউট করে ফেলি, গান আমরা পরে শুনবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মার্কেটের এরপরে কি একটা বুলিশ ক্যান্ডেল হবে। তো মার্কেটে কি হলো, এখানে অ্যাগেন একটা সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল, তার মানে কি এই যখন এইটা হয়ে যাবে তখন আমরা কি করব জানেন, আমাদের এই টেক প্রফিটটা 50% এখানে ক্লোজ করব, আর 50% কি করব, আমাদের স্টপ লসটা এখান থেকে টান দিয়ে এই জোনে নিয়ে আসবো।
এর পরবর্তীতে মার্কেটে টেক প্রফিট থাকবে না, কোনো টেক প্রফিট থাকবে না, টেক প্রফিট কি ওপেন থাকবে। যতবার মার্কেট এরকম 3 ক্যান্ডেল ফরমেশন হবে, এরকম একটা সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল হওয়ার পর রেসিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করবে, ওই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলের নিচে কি করব আমরা স্টপ লস দিব। যে পর্যন্ত আমাদের স্টপ লস হিট না হবে সেই পর্যন্ত আমরা স্টপ লস কি করব, খালি ভিতরে নেব। এবং মার্কেট যখন এরকম ফরমেশন হবে, এরকম যখন ফরমেশন হবে তখন এইটাকে বলা হয় হচ্ছে 3 ওয়েভ বিএনআর। এই 2 ওয়েভ বিএনআর মধ্যে মাঝখানে আরেকটা ওয়েভ চলে আসছে, এটাকে বলা হয় মার্কেটের। তখন কি মার্কেট যদি একেবারে এখানে কি এটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল না করে মার্কেট যদি সরাসরি এই লেভেলটাকে ব্রেক করে ফেলে তখন হবে 2 ওয়েভ বিএনআর। এবং এই 2 ওয়েভ বিএনআর এর মধ্যেই যখন আমাদের টেক প্রফিট হিট না করে মার্কেটটা কি করবে, আমাদের এখানে একটা বুলিশ বিয়ারিশ ফরমেশন হবে, তখন এটা হয়ে যাবে কি মার্কেটের 3 ওয়েভ বিএনআর। বুঝতে পারছি? এবং এই 3 ওয়েভ বিএনআরটা অনেক সময় কোথায় হতে পারে জানেন, অনেক সময় মার্কেটের আপনার টেক প্রফিট হিট হওয়ার পরে, মার্কেট এই টেক প্রফিট হিট হওয়ার পরে মার্কেটে এখানেও হবে। মার্কেটে আপনার এইখানেও কি করবে, এইখানেও হবে মার্কেটের। আপনার টেক প্রফিট হিট হওয়ার পর যখন মার্কেটের এরকম ফরমেশন করবে তখন কি আপনার অ্যানাদার এন্ট্রি। তখন কেন অ্যানাদার এন্ট্রি থাকবে, মার্কেটে সাপোর্ট লেভেল, অ্যানাদার সাপোর্ট লেভেল ব্রেক, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, মার্কেট রিটেস্ট নিচে। এবং এইটাকে তখন কি বলে দেখেন, যে দেখেন মার্কেট একটা সাপোর্ট লেভেল এবং একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হওয়ার পর যখন একটা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল হবে, একটা বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল যখন ফরমেশন হবে, দেখেন এখানে কি আছে, একটা মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল। যখন এই বুলিশ বিয়ারিশ সেটআপটা হবে তখন এটাকে কি বলে জানেন, আচ্ছা মার্কেটের কতটুকু টাইম আছে আমাদের, 8 মিনিট, ওকে অনেক আছে। মার্কেট যখন একটা রেসিস্ট্যান্স লেভেল ধরলাম, এইটাই ধরলাম আমরা, হ্যাঁ, মার্কেটের একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা রেসিস্ট্যান্স লেভেল, এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হওয়ার পর মার্কেটে যখন কি দেখবো, একটা বুলিশ, একটা বেয়ারিশ, অ্যাগেন একটা বুলিশ যখন পাবো আমরা, মানে তার মানে কি এটা একটা প্রপারটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়ে যাওয়ার পর মার্কেট যখন আমরা এরকম ফরমেশন পাবো, রেসিস্ট্যান্স সাপোর্ট মানে কি এ লেভেল, ভি লেভেল, এ লেভেল ব্রেকআউট, ভি লেভেল আছে, তাই না? তখন এরপরে যদি মার্কেট কি করে, মার্কেট অ্যাগেন কি করে, একটা এ লেভেল, একটা ভি লেভেল যখন তৈরি করে মার্কেট, তখন এই লেভেলটাকে বলা হয় হচ্ছে R1S2। কেন R1S2 বলা হয়, আচ্ছা এটা থাকুক, কেন R1S2 বলা হয় এই জায়গাটা যদি দেখি, দেখেন মার্কেট একটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেক হওয়ার পর কি হয়েছে, মার্কেটের একটা এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল, এইটাকে বলা হয় হচ্ছে R1S2। আমি এটাকে বুঝিয়ে দিই আসলে, ওকে, R1S2 কেন বলা হয়, তখন এই রেসিস্ট্যান্স লেভেল হয়ে যায় কয়টা, এটা যখন হয় তখন কি এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়, রেসিস্ট্যান্স লেভেল কয়টা পাইলাম, একটা, সাপোর্ট লেভেল কয়টা পাইলাম, এই একটা, আর রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, 1 1 প্লাস 2, R1S2। ভাই বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স একটা। আর এইটাকে যদি আমরা উল্টা করে দিই, ডাউন ট্রেন্ডের ফরমেশন যদি নেই, এইটা যদি নেই আমরা, তখন এটা কি হয়ে যাবে, S1 R2। কেন S1 R2 হয়ে যায়, তখন আমাদের মার্কেটের এটা যখন উল্টা করে দিই তখন কি হয়ে যাবে, S1 R2, সাপোর্ট একটা, রেসিস্ট্যান্স লেভেল কয়টা,
দুইটা থাকবে তখন। এই একটা সাপোর্ট ব্রেক হয়ে গেছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। এইখানে কি একটা মার্কেটের রেসিস্ট্যান্স কয়টা হলো? একটা যোগ একটা সমান সমান দুইটা, তাই না ভাই? এই যে এই ফরমেশনে ও মার্কেটে কি এখানে একটা সাপোর্ট লেভেল। ওকে, এইটা বাদ দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মার্কেটে একটা সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল। তো এইটা যখন ব্রেক হয়ে গেল, আমাদের এটা যখন ব্রেক হয়ে গেল, তখন আমরা কি পেলাম? একটা এই 3 ক্যান্ডেল ফরমেশন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের কি বেয়ারিশ, বুলিশ, বেয়ারিশ, এই তিনটা মিলে কি হবে? মার্কেটের S1 R2 R2 বা বুঝতে পারছি? এবং যখন এরকম 3টা ক্যান্ডেল যখন হয় তখন মানে ওই ট্রেন্ডটা খুব স্ট্রং হয়ে যায়। তো আপনারা এই R1 S2 এবং S1 R2 5টা 5টা করে 10টা স্ক্রিনশট দিবেন, তবে সবচেয়ে বেশি স্ক্রিনশট দিবেন ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের। আমি লাইভ মার্কেটে তো আমি দেখাইলামই আপনাদের ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের, হয় না? ওকে, দেখেন এই যে একটা জিনিস দেখেন, টাইম ফ্রেম আমরা বাদ দিলাম। মার্কেটের এখানে কি হয়েছে? একটা রেসিস্ট্যান্স, একটা সাপোর্ট, তাই না? এই রেসিস্ট্যান্স লেভেল কি করছে? মার্কেট ব্রেকআউট করছে। ব্রেকআউট করে কি দেখছেন? একটা মোমেন্টাম ক্যান্ডেল আসছে। এখন এইখানে যদি মার্কেটের বেয়ারিশ 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 টানা বেয়ারিশ যদি আসে, আমাদের এই লেভেলটাতে যদি মার্কেট রিটেস্ট নেয়, তখন কি হবে? এটা ভাই ব্রেকআউট 2F বিএনআর। এই জায়গাটার মধ্যে দেখেন, এই একটা বুলিশ ক্যান্ডেল, এই একটা বুলিশ ক্যান্ডেল, এই দুইটা বুলিশ ক্যান্ডেল যদি না থাকতো তাহলে কি হতো এখানে ভাই? এখানে 2F বিএনআর হইতো। ওকে, দেখেন এই জায়গাটার মধ্যে কি হয়েছে? 2F বিএনআর হয়েছে। বলেন কিভাবে? অনেক সময় আমাদের মোমেন্টাম ক্যান্ডেল এরকম একটা বড় ক্যান্ডেল হবে যা 3-4টা ক্যান্ডেল, মানে 4-5টা ক্যান্ডেল ওর ভিতরে এমনি অনায়াসে ঢুকে যায়। এইখানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মধ্যে কি অনায়াসে কি 1টা 2টা 3টা ক্যান্ডেল, তার মানে কি এই 3টা ক্যান্ডেল মিলি হিসেবে 5টা ক্যান্ডেল ধরা যায়। জাস্ট বললাম আর কি। মার্কেটের একটা সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল। মার্কেটের কি আসছে? গেছে। এরপর কি করছে মার্কেট? দেখেন তো, এখানে রিটেস্ট নিছে। নেওয়ার পর কি মার্কেটের এই লেভেল যাবে? মার্কেট গেছে। এটা কি মার্কেটের একটা 2F বিএনআর, এবং মার্কেটের এইখানে 2F বিএনআর বিয়ারিশ হয়েছে। বিয়ারিশ ফরমেশন দেখেন, এই জায়গাটার মধ্যে দেখেন। লাইভ মার্কেটে দেখা দিলাম, আবার আপনারা বলতে পারেন যে ভাই খালি ডায়াগ্রামই দেখা দিল, লাইভ মার্কেটে দেখাইলো না। একটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করছে। ব্রেক করে এই সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে কি মার্কেট আসছে, এবং এই লেভেলটা কি ছিল? আমাদের রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেটের আনমিটিগেটেড ছিল। দেখেন তো, মার্কেট জাস্ট ট্যাপ করছে। টেক প্রফিট কোথায় থাকবে আমাদের? এই লেভেল। যদিও মার্কেট এই লেভেলে আসে নাই। কেন আসে নাই? মার্কেটের ট্রেন্ড সবার আগে, ট্রেন্ড তারপরে অন্য কিছু। দেখছেন এখানেও কি মার্কেটের একটা 2F বিএনআর হয়েছে, যদিও কি এখানে অল্প একটুর জন্য ট্যাপ করে নাই, টিপি হিট করে নাই, কারণ মার্কেটের বুলিশ ফরমেশনে আছে। ভাই সময় শেষ। সময় শেষ, এখনই কেটে যাবে। হ্যাঁ আচ্ছা। তো